মায়া শক্তির জন্য আমরা ক্রন্দন করি, সেই মায়া শক্তির জন্য আমরা ভগবানকে ভুলে থাকি, জড় বিষয় নিয়ে মত্ত হয়ে থাকি। কিন্তু শাস্ত্র বলছে কেউ যদি ঐকান্তিকভাবে ভগবানের এই সেবায়তে যুক্ত হয়, ভগবানের নাম গানে যদি কারোর রুচি হয়, তাহলে সেই মায়াকে দূর করতে পারবে। মায়াকে দূর করা বড় কঠিন। তাকে দূর করার উপায়টা হলো দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়ামিতাং তরন্তিতে। এই যে দৈবী যে মায়া, এই মায়াটাকে ছিন্ন করা খুব কঠিন, বহু কঠিন। কিন্তু কেউ যদি ভগবান পরমেশ্বর ভগবানের মুকুন্দের শ্রীচরণে প্রপত্তি লাভ করে, অর্থাৎ ভগবত কথা শ্রবণ করার ইচ্ছে হবে, ভগবানের প্রসাদ সেবা করার ইচ্ছে হবে, ভগবত ভক্তদের কাছে গিয়ে তাদের মুখে শ্রীহরির কথা শুনতে ইচ্ছা করবে, আর এই কলিযুগের যে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা জপ করার প্রবৃত্তি আসবে, তখন আস্তে আস্তে মায়া কেটে যাবে। মায়া কেটে গিয়ে ভগবানের সেবায় মন তখন চলে যাবে। তখন সে বুঝতে পারবে আদৌ কিন্তু আমরা কেউ দেহ নই, আমরা দেহগত স্তরে আছি বলে আমরা দেহের জন্য কাঁদি, দেহের কষ্ট হলে আমরা কষ্ট পাই। কিন্তু 84 লক্ষ প্রজাতির যত জীব আছে, তারা যদি আত্ম উপলব্ধি করার প্রয়াস করে, আত্ম উপলব্ধি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সে কোনোদিন আর মায়ার জন্য কাঁদবে। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এখানে হরিকথার আসর বসেছে, যতক্ষণ এখানে হরিকথা চলবে, এখানে কিন্তু মায়া আপনাকে আকর্ষণ করতে পারবে না। কারণ এখানে কৃষ্ণের নাম গান আলোচনা হচ্ছে, এখানে মায়ার কোনো অধিকার নাই। আবার যখন এই আসর ভেঙে প্রত্যেকে গৃহাভিমুখে যাবে, যদি ভগবানকে স্মরণ করতে করতে যায় ভালো, কিন্তু ভগবানকে যখন ভুলে যাবে, সঙ্গে সঙ্গে মায়া আপনাকে গ্রাস করবে, তখন বহিরাঙ্গা শক্তি আপনাকে আকর্ষণ করবে। তাই বহিরাঙ্গা শক্তি দিয়ে ভগবান জগৎকে ভুলিয়ে রেখেছে। সেই জন্য গীতায়তে ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন ভূত্তা ভবিতা বা ন ভূয় অয়ং শাশ্বত অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে। আমাদের এই যে শরীর দেখতে পাচ্ছি, এই শরীরটা আসলে শরীর নয়। এই শরীরের মধ্যে আর একটা শরীর আছে, জানো মা? হ্যাঁ, এই শরীরের মধ্যে আরও একটা শরীর আছে, যে শরীরকে দেখা যায় না, যে শরীরকে স্পর্শ করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, যে শরীরের জন্ম হয় না, মৃত্যু হয় না। আমাদের এই শরীরের জন্ম হয়, মৃত্যু হয়, বৃদ্ধি হয়, ক্ষয় হয়, কিন্তু আর একটা শরীর যে শরীরের মধ্যে রয়েছে, যাকে বলা হয় আত্মা, সেই আত্মা নামক শরীর মানে সূক্ষ্ম শরীর। আর আমরা যে শরীরটা দেখতে পাচ্ছি, এটা হলো স্থূল শরীর। স্থূল শরীর ক্ষিতি অপ তেজ মরুদ বোম, মন বুদ্ধি অহংকার, এই অষ্ট জড় উপাদান দিয়ে তৈরি। আর যে সূক্ষ্ম শরীর, যার মৃত্যু হয় না, যার জন্ম হয় না, যার ক্ষয় হয় না, যার কোনো পরিবর্তন হয় না, সেই শরীরটা আপনার মন বুদ্ধি অহংকার, এই তিনটে সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি। আর আগের শরীরটা 5টা উপাদান দিয়ে তৈরি।
5টা পঞ্চ মহাভূত উপাদান দিয়ে। তাই এই আত্মা কোনোদিন মৃত্যু হয় না। আর কেউ যদি জানতে পারে আমি শরীর নই, আমি আত্মা, তাহলে সে কেন এই শরীরের জন্য শোক করবে? আদৌ তো আমরা শরীর নই, আমরা তো আত্মা, তাই না? তা আত্মার যেহেতু মৃত্যু নেই, তাহলে সেই মৃত্যুর জন্য আমরা কেন শোক করব? শোক করা হয় তার কারণ হলো আমরা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছি। হ্যাঁ, তা সুতরাং এই শরীরটা যখন শীর্ণ জীর্ণ হয়ে যায়, তখন এই শরীরটা ছেড়ে দিয়ে ওই আত্মা নামক সূক্ষ্ম শরীরটা নতুন একটা শরীরে গিয়ে যুক্ত হয়, আর একটা শরীরে গিয়ে সে প্রাণের সঞ্চার ঘটায়। তার মানে বিষয়টা এই রকম, মনে করুন কেউ এখানে চাকরি করছে, কিছুদিন পরে তার স্থানান্তর হয়ে গেল, পোস্টিংটা অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেল, তাই না? এখন গড়িয়াতে ছিল, তার হয়তো পোস্টিংটা স্থানান্তর হয়ে কলকাতার আরও অন্য একটা জায়গায় দিয়ে দিল। তারা আমরা কি বলবো যে এই জায়গা থেকে চলে গেছে মানে উনি মরে গেছে? সেটা কি বলতে পারি? কি বলতে পারি না। উনি আছে, তবে আমাদের চোখের সামনে আর নেই, উনি অন্য জায়গাতে আছে। ঠিক তদ্রূপ আত্মা আমার শরীরের মধ্যে ছিল, এখন শরীরটা জীর্ণ শীর্ণ অকেজ হয়ে গেছে, তাই শরীরটা এই শরীর ছেড়ে দিয়ে অন্য আরেকটা শরীরে গিয়ে প্রবেশ করেছে। তা তার মানে কি এটা প্রমাণ হয় না উনি মরে গেছে? মরে যায়নি, আছে, আমাদের মধ্যেই আছে। তবে আগে যেমন চোখের সামনে ঘোরাঘুরি করতো, এখন হয়তো চোখের সামনে আর ঘোরাঘুরি করছেন, কিন্তু তিনি আছে। ঠিক জামা বদলের মতো আর কি। নতুন জামা কাপড় মানুষ পরে, পুরানো জামা কাপড় পরিত্যাগ করে, তাই না? আত্মা তেমনি পুরনো দেহটাকে পরিত্যাগ করে নতুন একটা দেহ সে পায়। সুতরাং এটাকে আমাদের মনে প্রবোধ দিতে হবে। প্রবোধ না, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত সঠিক, যে আমরা আত্মাগত স্তরে থাকব, আমরা দেহগত স্তরে থাকব না। দেহগত স্তরে থাকলেই এই শোক হবে, মায়া হবে। আর যিনি ধীর ব্যক্তি, যিনি শাস্ত্র সম্বন্ধে যার জ্ঞান আছে, তিনি কোনোদিন এই রকম শোকেতে মুহ্যমান হবে না। দেহন অস্মিন যথা দেহে কুমারাম যৌবনাম জরা। হ্যাঁ, তা এই জড় দেহের বিনাশ হয়, কিন্তু দেহের বিনাশ হয় না। এই দেহের পরিবর্তন হয়, জড় দেহের পরিবর্তন হয়। শৈশবকাল, কৈশোরকাল, জন্মকাল, এই যে যৌবনকাল, তারপরে আপনার বার্ধক্য, তারপরে প্রৌঢ় ইত্যাদি যে পরিবর্তনগুলো হচ্ছে আমাদের শরীরে। দেখুন, যখন জন্মেছি তখন শিশুকাল ছিল, আস্তে আস্তে বড় হচ্ছি, তাই না? কৈশোরকাল এলো, তারপরে যৌবনকাল এলো, বার্ধক্য। তাই শরীরের যে পরিবর্তন আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। তাই দেহন অস্মিন যথা দেহে কুমারাম যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই যে আত্মার যে দেহান্তর ঘটে, এই দেহান্তর যে ঘটে, এক দেহের থেকে আরেক দেহে যে যায়, এইটা দর্শন করে ধীর ব্যক্তি তিনি কোনোদিন মুহ্যমান হন না, অর্থাৎ তিনি শোকগ্রস্ত হন না। ধীর তত্র ন মুহ্যতি। হ্যাঁ, কারণ ধীর ব্যক্তি যিনি জানেন, পণ্ডিত ব্যক্তি তিনি জানেন যে আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মা অমর, তাই প্রতিটা জীবও অমর। আত্মার যেহেতু মৃত্যু নাই, জীবের কোনোদিন মৃত্যু নাই। সুতরাং শোক বা মায়া বা মোহাচ্ছন্ন হওয়া, এটা হলো ভগবানের বহিরাঙ্গ শক্তির
কাজ। সেই জন্য যেটা ঘটে গেছে সেটা আর কিছু মনে রাখবো না, যেটা চলছে বা আগামী দিনে যেটা হবে সেইটাকে পথ প্রদর্শন করে আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তিনি প্রত্যেকটা জীবের অন্তরের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে আছেন। সেটা কেউ উপলব্ধি করতে পারে আর কেউ উপলব্ধি করতে পারে না, কিন্তু ভগবান সকলের শরীরের মধ্যে রয়েছেন। তিনি যোগমায়ার দ্বারা আবৃত হয়ে আছে। হ্যাঁ, তিনি সকলের কাছে প্রকাশিত হন না, কেবলমাত্র যারা তার প্রেমময় সেবায়তে যুক্ত হয়, সেবার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। অন্য কোনোভাবে ভগবানকে উপলব্ধি করা যায় না। ভগবানকে জানার জন্য দুই প্রকারের পরমার্থবাদীরা আছে, নির্বিশেষবাদী আর সবিশেষবাদী। নির্বিশেষবাদীরা তারা কর্মী, জ্ঞানী, যোগী এই রকম ভাগে বিভক্ত। আর সবিশেষবাদীরা তারা হলো ভক্ত। যারা জ্ঞানী, যারা কর্মী কিংবা যারা যোগী, তারা ভগবানকে ডাকে, ভগবানের আরাধনা করে, কিন্তু ভগবানের যে একটা সাকার রূপ আছে, ভগবানের হাত আছে, পা আছে, চোখ আছে, ভগবান কথা বলে, ভগবান হাঁটে, এটা তারা স্বীকার করে না। তারা বলে ভগবানের কোনো রূপ নেই, আকার নেই। সেই জন্য শাস্ত্রকারগণ বলেছেন যে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জনম অধপাতে যায়। তা কর্মীরা তারা কর্মের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বড় কর্মী ব্যক্তি, তিনি সমাজের উন্নয়ন করছেন, দেশের উন্নয়ন করছেন, রাজ্যের উন্নয়ন করছেন, সে তার কর্ম নিয়ে অহংকার করে। সে বলে কর্মই কি, কর্মই ধর্ম, তাই না? আমি কর্ম করছি মানে আমি ধর্ম করছি, আর এই কর্মের মাধ্যমে আমি ভগবানকে লাভ করব। এবং সে নিজেকে ভগবান বলে দাবি করে। সে এমন স্তরেতে থাকে, সাধারণ মানুষরা তাকে ভগবানের মতো জ্ঞান করে দেখা যাচ্ছে তাকে ধূপ দীপ দিয়ে পুজোও করছে। কিন্তু শাস্ত্র বলছে উনি কর্মী, বড় কর্মী, কিন্তু এই কর্মের দ্বারা কোনোদিন ভগবানকে জানা যাবে না। ঠিক তেমনি জ্ঞানীরা, হ্যাঁ ওই তো কর্মের অহংকার করলো, নিজেকে ভগবান বলে দাবি করছে। কর্ম করে মানে ভগবত কর্ম যদি করে তাহলে তার, হ্যাঁ সেই ভগবত কর্মের মাধ্যমে ভগবানকে জানতে পারে। হ্যাঁ, তাহলে কর্মীরা তারা কর্মের মাধ্যমে ভগবানকে জানতে চায়। আবার জ্ঞানীরা, যারা জ্ঞান মার্গে রয়েছে, আমাদের সমাজে বড় বড় দার্শনিক, সাহিত্যিক, বড় বড় কবি, হ্যাঁ তারা তাদের জ্ঞান নিয়ে অহংকার করে যে আমার মতো জ্ঞানী মনে হয় আর কেউ নেই, তাই না? এই যে জ্ঞানের অহংকার, তাদের যে জ্ঞানটা হলো জড় জ্ঞান। আবার পারমার্থিক জ্ঞানও থাকতে পারে, কিন্তু পারমার্থিক জ্ঞান নিয়ে যদি অহংকার আসে তাহলে কিন্তু তিনি রজগুণেতে অবস্থান করবে। হ্যাঁ, তাহলে জ্ঞান মার্গেও কিন্তু ভগবানকে জানা যাবে না। আর যারা যোগী, অষ্টাঙ্গ যোগ পদ্ধতির মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে, ঠিক আছে? অষ্টাঙ্গ যোগ পদ্ধতি আছে, তার মধ্যে প্রাণায়াম একটা, আসন, যম, প্রাণায়াম,
তারপরে এরকম অনেক কটা মানে 8 প্রকারের যোগ সাধনার পদ্ধতি আছে। তাই সেই যোগ সাধনার পদ্ধতি দিয়ে যোগীরা ভগবানকে জানার চেষ্টা করে। কিন্তু ভগবান পরিষ্কার গীতাতে বলেছেন যে যত প্রকারের যোগী আছে, জ্ঞানযোগী, কর্মযোগী, ধ্যানযোগী আর ভক্তযোগী, যোগিনাম অপি সর্বেশাং, সর্বশ্রেষ্ঠ যোগী কোন যোগী? মদ গতেনা অন্তর আত্মনা, যাদের অন্তর আমার জন্য কাঁদে বা আমাগত যাদের প্রাণ, সেই হলো শ্রেষ্ঠ যোগী। যোগী নাম অপি সর্বেশাং মদ গতেনা অন্তর আত্মনা। তাহলে কাদের অন্তর ভগবানের জন্য কাঁদে? জ্ঞানীদের অন্তর ভগবানের জন্য কাঁদে, না কর্মীদের অন্তর ভগবানের জন্য কাঁদে, না যোগীদের অন্তর ভগবানের জন্য কাঁদে? যোগীরা ভগবানের যোগ সাধনা করে, তারা অষ্টসিদ্ধি লাভ করে। অনিমা, লঘিমা, গরিমা, প্রাপম্য, এইরকম 8 প্রকারের সিদ্ধি আছে। এটা খুব সূক্ষ্ম হয়ে যেতে পারে। লঘু, লঘিমা খুব সূক্ষ্ম হয়ে যেতে পারে। এখন আমরা উপর থেকে এরোপ্লেন দেখতে পাই, কিন্তু মহান মহান যোগীরা তারা ওই যোগ সাধনার বলে, ঠিক আছে, ঊর্ধ্ব গ্রহলোকে ভেসে চলে যেতে পারে। প্রতিটা গ্রহলোকে চলে যাবে। এটা তাদের যোগ সাধনার ফল। আবার অনিমা মানে প্রকাণ্ড শরীর ধারণ করবে। তাই এইগুলো যোগ সাধনার ফলে এইগুলো পাওয়া যায়, কিন্তু সে কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। কারণ তাদের থিওরিটা হলো ভগবানের কোনো রূপ নেই। আচ্ছা মা, আমরা গীতাতে দেখেছি যে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, তাই তো? একদম কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঝখানে অর্জুনের রথ, আর ভগবান অর্জুনকে সাক্ষাৎ দাঁড়িয়ে উপদেশ দিচ্ছে, তাই না? আচ্ছা, ভগবানের যদি রূপ না থাকলো, তাহলে ভগবান কি করে অর্জুনকে উপদেশ দেয়? তাই নির্বিশেষবাদীরা কি করে বলে যে ভগবানের কোনো রূপ নেই? তার মানে অহংকারে মত্ত, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য জ্ঞান মানে কর্ম আর এই জ্ঞান কর্ম আর কর্মকাণ্ড, জ্ঞান কর্ম দুটোই বিষের ভাণ্ড, দুদিকেই বিষ, দুদিকেই বিষ। ওই জন্য গীতার 18টা অধ্যায়ের মধ্যে প্রথম 6টা অধ্যায়কে বলা হয়েছে কর্মশটক। এখানে কর্ম বিষয়ে আলোচনা করা হয়েছে। মাঝখানে রেখেছে ভক্তি, এটাকে বলা হয় ভক্তি শতক, 6টা। তাহলে 1 থেকে 6 পর্যন্ত কর্মশটক, 7 থেকে 12 হলো ভক্তি শতক, আর 13 থেকে 18 হলো জ্ঞান শতক। জ্ঞানকে ডান দিকে রেখেছে, কর্মকে বাম দিকে রেখেছে, মাঝখানে আছে ভক্তি। হ্যাঁ, তা সেই ভক্তিতে যারা যুক্ত হয় তারা ভগবানকে নিরন্তর ভক্তির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তাহলে ভগবানকে যদি আপনি রোজ আরতি করেন, ভগবানের জন্য যদি রোজ ভাবনা করেন, ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে সেবা দেন, ভগবানের শৃঙ্গার করান, ভগবানকে স্নান করান, তাহলে প্রতিদিন যদি কারোর সঙ্গে এইরকম হয়, তাহলে তার সঙ্গে একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে না বাবা? হ্যাঁ, মধুর সম্পর্ক গড়ে উঠবে। তাহলে এই সম্পর্কের ফলে ভক্ত যেমন ভগবানের অতি প্রিয় হয়ে যায়, ভগবান তেমনি ভক্তের অতি প্রিয় হয়ে যায়। সাধুরাং হৃদয়াং মজ্জম, তাই না? সাধুর হৃদয়েতে কে থাকে? ভগবান। আর ভগবানের হৃদয়তে আবার কে থাকে? সাধু। সাধু যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবান তেমনি সাধুকে ছেড়ে থাকতে পারে। সেই জন্য আচার্যগণ বলেছেন, যাহার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, যার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম করে। গোবিন্দর বেডরুম, ভগবানের বেডরুম কোনটা? হ্যাঁ, ভগবানের বেডরুম, ভগবান খুব ভালো সুন্দর বেডরুম তৈরি করেছে। 84 লক্ষ
শরীর দিয়ে ভগবান বেডরুম তৈরি করেছে। প্রত্যেকটা শরীরের হৃদয়তে ভগবান অবস্থান করে। এত একদম এই যে এই জায়গাটা একদম হৃদয়ের মধ্যস্থলে ভগবান অবস্থান করেন। কেমন অবস্থা থাকে জানেন? ভগবান যে শরীরের অভ্যন্তরে থাকে একদম পুরো ভাসমান অবস্থায় থাকে, ভাসমান অবস্থা। তা ভগবান এত সুন্দর একটা শরীরে অবস্থান করে আছেন, আর সেই শরীর দিয়ে যখন ভগবানকে সেবা করা হয় তখন ভগবান অতি সন্তুষ্ট হন, তাই না? তো দেখুন, এই জড় জগতের প্রত্যেকটা জিনিস আমরা যদি ভগবানের সেবায় লাগাই তখন সেটা কিন্তু আর জড় থাকে না। মনে করুন আপনি বাজার থেকে ফল কিনে আনলেন, ঠিক আছে, বাজার থেকে ফল কিনে এলে ভগবানকে দিলেন না, নিজেরা সেবা করে নিলেন, তাহলে ওই ফলটা কিন্তু জড় সেবায় লাগলো। আবার এই একই ফল ওইটা যদি বাড়িতে ভগবানকে দেবেন, ভগবানকে দেওয়ার পরে প্রসাদ করে আপনারা ভগবানের উচ্ছিষ্ট সেবা করলেন, কিংবা বাজার থেকে ছানার সন্দেশ আনলেন, এনে ভগবানকে দিলেন, ভগবানকে দেওয়ার পরে বাড়ির সবাই সেটা সেবা করা হলো, তাহলে ওটা কি হলো? ওটা কিন্তু চিন্ময় হয়ে গেল, জড় বস্তুটা চিন্ময় বস্তুতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক তেমনি এই দেহটা ভগবত সেবায় লাগার আগে পর্যন্ত জড়। আবার এই জড় শরীরটা যদি ভগবানের সেবায় লাগিয়ে দিই তাহলে এটা জড় থাকবে না, এই শরীরটা তখন চিন্ময় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য রূপ গোস্বামী পাদ বলেছে যে আনুকূল্যেন না কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম আদি অনাবৃতম, আনুকূল্যেন না কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি কাকে বলে? ভক্তির সংজ্ঞা, ভক্তির সংজ্ঞা কি? অন্যাভিলাষিতা শূন্যং, কোনো প্রকার অভিলাষ থাকবে না গোবিন্দ সেবা ছাড়া, কোনো প্রকার আর কোনো ইচ্ছে থাকবে না, গোবিন্দর সেবা এই ইচ্ছাটাই থাকবে। আর কি? অন্যাভিলাষিতা শূন্যং হলো জ্ঞান কর্ম আদি অনাবৃতম, অর্থাৎ জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড উভয় বিষের ভাণ্ড, এই দুটো একদম পরিত্যাজ্য করতে হবে, এর দ্বারা আবৃত হলেই মুশকিল আছে। জ্ঞান কর্ম আদি মানে এখানে জ্ঞান কর্ম ধ্যান ইত্যাদি মায়াবাদীদের যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সেগুলো সব পরিত্যাগ করছে বলছে। ঋষিকেন সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকেশ মানে ভগবান, ভগবানের এক নাম হলো ঋষিকেশ। হ্যাঁ, আর আমাদের ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো যদি ঋষিকেশের সেবায়তে লাগিয়ে দিই, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের মালিক সেই ইন্দ্রিয়গুলো যদি তার সেবা করি তাহলে ইন্দ্রিয়গুলো চিন্ময় হয়ে যাবে। এই শরীর দিয়ে ভগবানের সেবা করা অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানকে সেবা করার নাম হলো উত্তম ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, কোনো প্রকার উপাধির আশা করলে হবে না। উপাধি মানে অহংকার, উপাধি মানেই অহংকার। আমি স্কুলের টিচার, এই যে একটা উপাধি আমার সঙ্গে স্ট্যাম্প, ঠিক আছে, আমি স্কুলের হেডমাস্টার, আমার স্ট্যাম্প, এটাই অহংকার, জড় অহংকার। আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি মন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি এমএলএ, আমি সদস্য, ঠিক আছে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, শূদ্র, এই যে একটা করে উপাধি, এই উপাধি থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে তার মনের মধ্যে ভক্তি জাগ্রত। তাহলে সর্ব উপাধি বিনির্মুক্তম, এটা বড় কঠিন স্থিতি।
ঠিক আছে? যে স্কুলের হেডমাস্টার সে যদি মনে মনে ভাবে আমি হেডমাস্টার নই, আমি ভগবানের দাস, এই ভাবনাটাই হলো ভক্তি। কিন্তু সে কোনোদিন ভাববে? হ্যাঁ, এই ভাবনাটা আনা বড় দুরূহ। তাহলে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, তারপরে সে নির্মল হবে, পবিত্র হবে। হ্যাঁ, তাহলে স্কুলে হেডমাস্টার প্রতিদিন সাবান দিয়ে চান করে, সে নির্মল না? হ্যাঁ, তাই না মা? কি বাইরেটা চকচক করে, কিন্তু অন্তরে একেবারে ময়লা পড়ে রয়েছে। তৎপরত্বেন নির্মলম, যদি উপাধি থেকে বিনির্মুক্ত হয় তবে সে নির্মল হবে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। এই নির্মল বা পবিত্র একমাত্র ভগবানের নাম কীর্তনের দ্বারাই হয়। আমরা একটা জাগতিক গান জানি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তাই না? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাকে মোড়ে মোহ কালিমা ঘুচায়ে মলিন মরে মুছায়ে। এবার ভগবানের অ্যাড্রেস, তার পরের লাইনে যিনি গানটা লিখেছেন তার পরের লাইনে ভগবানের ঠিকানা লিখছে। ভগবান কোথায় থাকে যদি প্রশ্ন করা হয়, ভগবান কোথায় থাকে, কি উত্তর দেবেন? হ্যাঁ, ভগবানকে খুঁজে বেড়াবে। তখন সেই কবি লিখছেন, আছো অনলে অনিলে চিরনভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া আছি গো নীরবে বসিয়া, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, দাও গো জানায়ে বুঝায়ে মলিন মরে মুছায়ে। এই গানগুলো কিন্তু আমরা অনেকবার শুনেছি, এর অর্থ কোনোদিন আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আছো অনলে, কোথায় কোথায় ভগবান আছে, ভগবানের অ্যাড্রেস দেখুন। আছো অনলে, অনল মানে কি মা? আগুন। আছো অনলে, অনিল মানে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, বায়ু। আছো অনলে অনিলে চিরনভ নীলে, আকাশে দেখবেন একটা কালার দেখা যায় নীলা। ভূধর সলিল গহনে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল, গহন মানে গভীর বন। আছো বিটপিলতায় জলদের গায়, বিটপিলতা মানে শুধু মনুষ্য শরীরের মধ্যে ভগবান থাকে না, প্রত্যেকটা 84 লক্ষ প্রত্যেকটা জীবের শরীরে থাকে। জলদ মানে মেঘ, জলদের গায়ে। শশী তারকা তপনে, শশী মানে চন্দ্র, তারকা মানে নক্ষত্র, তপন মানে সূর্য। তাহলে এবারে যদি বলে ভগবান কোথায় নেই, উত্তরটা কি হবে? এই ভগবান কোথায় আছে, উত্তরটা কি হবে? বলে ভগবান কোথায় নেই সেইটা বলে দেন দেখি, তাই না? তাহলে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, তার কারণ নয়নে বসন বাঁধিয়া আছি গো নীরবে বসিয়া। শুধু এক পাট কাপড় দিয়ে নয়ন বাঁধা নেই, 3 পাট সত্য রজ তম, এই 3 গুণ দিয়ে একদম বসনটা, 3 গুণের বসন দিয়ে চোখটা বাঁধা। চোখে যদি কালো চশমা পড়েন জগতে কি দেখবেন? শুধু কালোই দেখবেন। তাই নয়নটা বসন দিয়ে বাঁধা আছে, তাই ভগবানকে দেখতে পাচ্ছি না। আর ভগবানকে দেখতে পাচ্ছি না বলে আমি কি বলছি? ভগবান আর কিছু আছে না, ভগবান আছে, আমি তাকে উপলব্ধি করতে পারছি না। হ্যাঁ, তাহলে তুমি নির্মল কখন হবে? কেউ মাথায় হাত দিয়ে একটু হরিবল বলে দিল, নির্মল হয়ে গেল? এখন স্টেশনে যাবেন দেখবেন কতজন একদম দোকান থেকে গোপীচন্দন কিনে এনে তিলক কেটে একটা গোপাল ধরে নিয়ে বলছে বাবা কিছু দাও, আর মানুষ তাদের দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
এত সোজা। আগে যে হাতটা বোলাচ্ছে সে নির্মল আছে তো? একজন পবিত্র মানুষ অন্যজনকে পবিত্র করতে পারে। কি? যে অপবিত্র সে অন্যকে কি করে পবিত্র করবে? তার ক্ষমতা আছে? আমরা সেটা ভাবি না। এই বেসিক জিনিসগুলো ভাবনার খুব দরকার আছে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই জগৎ পবিত্র হতে পারে, অন্য কোনো উপায়ে জগৎ পবিত্র হতে পারে না। তাহলে কেউ যখন সেই ভগবানের দিব্য নাম কীর্তন করবে, আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন কথার অর্থ কি? পরম পবিত্র। কারণ পরম পবিত্র সনাতনের কাছ থেকে এটা এসেছে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবান থেকে এসেছে, ভগবানের আইন, ভগবানের রাজত্ব। ধর্ম কেউ তৈরি করেনি, ভগবানের কাছ থেকে এসেছে। তাই ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। তাহলে জানার কাছ থেকে ধর্ম এসেছে, একমাত্র তিনিই পারে জগৎকে পবিত্র করতে, আর কেউ পারবে? আর তার শুদ্ধ ভক্তরা পারে। আর তিনি জগৎবাসীর জন্য যে গ্রন্থ উপহার দিয়ে গেছেন তার ভক্তদের মাধ্যমে, সেই গ্রন্থ যদি কেউ পাঠ করে, সেই গ্রন্থ যদি কেউ অধ্যয়ন করে, তাহলে জগৎ পবিত্র হতে পারে। অন্য কোনো মেকি উপায়ে কাল্পনিকভাবে জগৎকে কেউ পবিত্র করতে পারবে না। তাহলে ভগবান থেকে ধর্ম এসেছে। তা সুতরাং একজন সাধু যদি, যিনি ভগবানের সেবায় যুক্ত, তিনি যদি আপনাকে দূর থেকে কৃপা দৃষ্টি দেয়, আপনি পবিত্র হয়ে যাবেন। কোনো সাধু যদি আপনার দূর থেকে হস্ত উত্তোলন করে আশীর্বাদ করে, আপনি পবিত্র হয়ে যাবেন। হ্যাঁ, ভক্ত হতে হবে, ভক্ত হতে হবে। আমরা সবাই গঙ্গা স্নান করে পবিত্র হতে যাই, তাই না বাবা? গঙ্গার যে পাবনী ক্ষমতা, সেটা শুদ্ধ ভক্তের মতো অত নয়। আপনি গঙ্গার জলে ডুব দেবেন, তবে আপনি পবিত্র হবেন। তাহলে গঙ্গার কাছে আপনাকে যেতে হবে, তাই না মা? গঙ্গার কাছে যেতে হবে, গঙ্গার জলে নামতে হবে, তবে গঙ্গার জলে ডুব দিলে পবিত্র হবে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত আপনাকে যদি দূর থেকে দর্শন করে, সেই শুদ্ধ ভক্তের দর্শনে আপনি সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবেন। গঙ্গার পরশ পাইলে পশ্চাতে পাবন। গঙ্গার পরশ হলে পরে সে পবিত্র করে, কিন্তু দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এটা কার গুণ? বৈষ্ণবের গুণ। দর্শনে পবিত্র করো, এটাই তোমার গুণ। বৈষ্ণবের কাছেও যেতে হবে না, বৈষ্ণবকে দূর থেকে দর্শন করুন, তাহলে পবিত্র হয়ে যাবে। উদাহরণ, সুখদেব গোস্বামী তিনি প্রতিদিন বৃন্দাবনের ব্রজ গোপিনীদের বাড়ি যেতেন, যাদের ঘরে ঘরে গোমাতা আছে। আর বৃন্দাবনের প্রত্যেকের ঘরে গোমাতা আছে। উনি গিয়ে কোনো কথা বলতো না, হাতে একটা দুধ নেওয়ার পাত্র থাকতো। যখন গোয়ালিনীরা বৃন্দাবন বাসীরা গো দহন করত, উনি তখন সেই দুধ রাখার পাত্রটা নিয়ে পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কোনো কথা বলতো না। আর ব্রজবাসীগণ তারা নয়ন ভরে সুখদেব গোস্বামীকে দর্শন করতো। কেন? তারা জানে দুধ দিলেই কিন্তু আর এক সেকেন্ড উনি থাকবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। তাই ওনারা ইচ্ছে করে দুধ দিতে দেরি করত, কারণ যতক্ষণ না দুধ দেবে ততক্ষণ উনি দাঁড়িয়ে থাকবে। আর উনি দাঁড়িয়ে থাকলে ওনাকে দর্শন করলেই সবাই পবিত্র হয়ে যাবে। শুধু দুগ্ধকে সুখদেব গোস্বামী এইভাবে দুধ নেবার অছিলাইতে বৃন্দাবনের প্রতিটা বাড়িতে বাড়িতে যেতেন এবং গিয়ে ব্রজবাসীদেরকে পবিত্র করতেন, তাদেরকে আকর্ষণ করতেন, তাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত করতেন। আবার চৈতন্য মহাপ্রভু দেখলো যে বিষয়াসক্ত মানুষরা
তাহলে গৃহ থেকে বেরিয়ে আসে না। এই গৃহটাকে শাস্ত্রে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে, আবার দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিদিন গা হয় সংসার দাবানল নরলিকো, তাই না? সংসারটাকে দাবানল, দাবানল কারে বলে নিশ্চয়ই মা জানো। হ্যাঁ, দাবানল, দাবানল কারে বলে? যখন বনেতে কাটে কাটে ঘর্ষণ লেগে আপনা থেকে আগুন ধরে, ও আগুন কেউ ধরে না, তাই না? আপনি বাড়ি রান্না করবেন, গ্যাস লাইটার না দিলে কিন্তু আগুন ধরবে না, কিন্তু দাবানলের আগুন কেউ ধরায় না। কাটে কাটে ঘর্ষণ লেগে আপনা থেকেই ধরে, আর আপনা থেকে ধরে পুরো বনটাকে পুড়িয়ে দেয়। তাই সংসারটাকে সেই রকম দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। বলে কি বলে বাবা? হ্যাঁ, শাস্ত্র কি বলে? এত সুন্দর ঘর বেঁধেছি, এই সংসারটা আবার দাবানল হচ্ছে কি করে? দাবানল হচ্ছে কি করে? বলে মনের মধ্যে সবসময় দাউ 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 করে চলছে, তাই না? ঘর বাড়ি ভালো, টাকা পয়সা অনেক আছে, কিন্তু মনেতে শান্তি নাই, মনে শান্তি নাই, সবসময় শ্মশানের মতো দাউ 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 করে জ্বলছে, ওটাই দাবানল। তা মনে যদি শান্তি না থাকবে, তা সোনার অট্টালিকা বেঁধে কি লাভ, তাই না? কি বাবা, তাই তো? হ্যাঁ, মনটাই আসল জিনিস। আর মনটা শান্তি হবে কি করে? যদি মুকুন্দের চরণে আশ্রয় নেওয়া যায়। মুকুন্দ কার নাম? যে মুক্তি দিতে পারে তাকে বলে মুকুন্দ। কে মুক্তি দিতে পারে? হ্যাঁ, আমি ভাবি আমার রাষ্ট্রপতি আমায় মুক্তি দেবে, আমি ভাবি আমার মেয়ে জামাই আমার মুক্তি দেবে। মুক্তি একমাত্র দিতে পারে মুকুন্দ, তাই না? তাই তার চরণে কেউ যদি আশ্রয় নেয়, তাহলে তিনি মনে শান্তি উপলব্ধি করতে পারবেন। তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখলেন বিষয়াসক্ত মানুষরা তারা গৃহ ছেড়ে বাইরে বেরোতেই পারছে না, অনেকে আসার ইচ্ছাও নেই। তখন মহাপ্রভু কি করলেন? নিজে থেকেই জগৎবাসীকে উদ্ধার করার জন্য বলে ওরা যখন আসে না, তখন আমি ওদের ঘরে ঘরে যাই। হরিব। তাহলে মহাপ্রভু চিন্তা করলেন আমি প্রতিটা জীবের ঘরে ঘরে গিয়ে তাদেরকে উদ্ধার করব বলে তিনি দক্ষিণ ভারত উত্তর ভারত বেড়াবার জন্য বেরিয়ে পড়লেন। বেরোতে যাচ্ছে, ঘুরতে ঘুরতে যাচ্ছে, দক্ষিণ ভারতে গেছে। দক্ষিণ ভারতে গিয়ে দেখছে একজন ভক্ত গীতা খুলে বসে আছে, একজন ভক্ত গীতা খুলে বসে আছে, কিন্তু গীতা পড়তে পারে না, পড়াশুনো জানে না তো, কিন্তু খুলে বসে আছে। বাবা তুমি গীতা পড়ো। আমি তো পড়তে যাবি না বাবা, আমি মূর্খ। তাহলে গীতা খুলে বসে আছো কেন? না, আমার গুরুদেব বলেছে পড়তে পারো আর না পড়ো, গীতাটা রোজ খুলে দেখবে। মানে উড়িষ্যায় একটা প্রচলিত ভাষা আছে, রুচি হোক আর না হোক খাও তিতা, বুঝো আর না বুঝো পড়ো গীতা। তোমার বুঝতে হবে না, তুমি একটুখানি পড়ো। অক্ষরগুলো একটু চোখ বুলাও। বলে আমার গুরুদেব বলেছে তুমি পড়তে পারো আর না পারো, বুঝতে পারো আর না পারো, রোজ গীতা খুলে দেখবে। তা উনি গুরুবাক্য শিরোধার্য করে ওই গীতা খুলে বসে থাকে। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বিশেষ কৃপা করছেন কি, সেই ভক্ত যখন গীতার দিকে তাকাচ্ছে, গীতার প্রতিটা অক্ষরের মধ্যে দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর ভগবানকে দর্শন করছে। গীতার প্রত্যেকটা অক্ষরের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে। কার কৃপা? চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা করলেন। বলে এই হলো আসল ভক্ত, তাই না? অনেকে পড়াশুনো জানে কিন্তু বই খোলে না, গীতা খোলে না। আর উনি না জেনে গুরুদেব বলেছে, গুরুদেবের কথা শুনে রোজ গীতা খুলে বসে থাকে আর গীতার অক্ষরের মধ্যে ভগবানকে দর্শন করে। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি?
বুঝো আর না বুঝো পড়ো গীতা, রুচি হোক আর হোক নাও খাও, তেতো তেতো খেলেই কিন্তু লাভ আছে, ঠিক আছে? তেতো খেলে শরীরের অনেক উপকার করে। তাই চৈতন্য মহাপ্রভু এইরকম মায়াবদ্ধ জীবেদের মুক্তি দেওয়ার জন্য প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, মুক্তি দিলেন। সেই ভক্ত মহাপ্রভুর কৃপায় উদ্ধার পেয়ে গেল। তাহলে এত করুণাময় ভগবান অন্য কোনো যুগে আসেনি, বিশেষ করে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর এত কৃপা। ওই জন্য নবদ্বীপ ধামটা হলো ঔদার্য সেবা, বৃন্দাবনের সেবা হলো মাধুর্য সেবা, দ্বারকার সেবা ঐশ্বর্য সেবা, মথুরার সেবা দ্বারকার সেবা ঐশ্বর্য, বৃন্দাবনের সেবা মাধুর্য, আর নবদ্বীপের সেবা মায়াপুরের সেবা ঔদার্য। মানে বৃন্দাবনেতে প্রেম আছে, প্রেমের বশীভূত ভগবান। ব্রজ গোপিনীরা তারা প্রেম দিয়ে ভগবানকে লাভ করেছিল, হ্যাঁ। আর মায়াপুর নবদ্বীপে ঔদার্য মানে উদার, হ্যাঁ। চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের মতো এমন উদার ভগবান আর কোনো যুগে আসেনি। সেই জন্য ভাগবতে বলছে অকাম সকাম মোক্ষকাম উদারধি, অকাম সকাম মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং। মানে অকাম মানে যাদের মনের মধ্যে কোনো কাম বাসনা নেই। কাম কথার অর্থ কি? কাম মানে বিষয়ের প্রতি আসক্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ ঐশ্বর্য, স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ, স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ, বিষয়ের প্রতি আকর্ষণ, এসব কাম। তাহলে অকাম বলতে যাদের এগুলোর প্রতি আসক্তি নেই। তারা কারা? তারা হলো সাধু। কি সাধু? সাধুদের টাকা পয়সার প্রতি আসক্তি থাকে? আমি সাধু হতে পারিনি, কিন্তু আমাদের কাম্য ক্ষমতা। তাহলে অকাম সর্বকাম। সর্বকাম বলতে এই বিষয়ের প্রতি যার একদম পরিপূর্ণ আসক্তি আছে। আর মোক্ষকাম, মোক্ষকাম মানে যারা মুক্তির জন্য চেষ্টা করছে। তাহলে এই তিন প্রকার গেল, সকাম কর্মী, অকাম কর্মী আর মোক্ষ কর্মী। তারপরে একজন আছে উদারধি, মানে যার বুদ্ধিটা উদার, তীব্রেণ ভক্তিযোগেন, এবং ভক্তিযোগেতে যুক্ত হয়েছে তীব্র ভক্তি। হ্যাঁ, তীব্র ভক্তি মানে লোক দেখানো ভক্তি নয়। আজকের আপনি বাবুর বাড়িতে ভাগবত কথা শুনতে আসবেন, বেরোতে যাচ্ছেন, এমন সময় আদরের জামাই এসেছে, কি করবেন? জামাই সেবা করবেন না ভাগবত সেবা করতে আসবেন? যার তীব্র ভক্তি থাকবে বলে বাবা জামাই এসেছে, বসে থাকো, আমি ভাগবতটা শুনে আসি, তারপর দেখা যাবে। আর যার ভক্তিটা তীব্র থাকবে না, বলে যাই হোক, জামাই তো আর বছরে তো সবসময় তো আসে না, কত দূর থেকে এসেছে, মেয়ে জামাইকে একটু সেবা করার দরকার, ভাগবত কথা নয় পরে শোনা যাবে, জামাইবাবুকে একটু আদর করবে। তাহলে তীব্রেণ ভক্তি যোগে না, যিনি তীব্রভাবে ভক্তির সঙ্গে যুক্ত, যজেতা পুরুষ, সেই হলো শ্রেষ্ঠ পুরুষ। তিনি কারা? তারা হলেন তাদের শীত নেই, তাদের গ্রীষ্ম নেই, তাদের বর্ষা নেই, তারা সেই কোনো ব্রহ্ম মুহূর্তের সময় ওঠে, তাই না? যখন দেখা যাচ্ছে যে শীতে থরথর করে কাঁপছে, তখন